হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 5 সরল সমীকরণ পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট 4-এ 28 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। তো 28 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? তো এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যা মানে হয়েছে অজানা সংখ্যা। আর অজানা সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ মানে এক্সের আমরা যেটাই মনে করি আর কি, ওইটার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। এই সংখ্যাটি কত? তো আমরা মনে করি অজানা সংখ্যাটি এক্স। মনে করি অজানা সংখ্যাটি এক্স। তো এক্সের 5 গুণ করলে এক্সের 5 গুণ 5x এবং 3 গুণ করলে 3x এবং সংখ্যাটি হবে এবং যোগফল হবে এই 5x প্লাস এই 3x আমরা লিখব প্রশ্ন মতে তারপরে এই দুটো সংখ্যার আমরা যোগ করব। প্রশ্ন মতে 5x প্লাস 3x ইকুয়াল 32। এই 32 আমাদের বইয়ে দেওয়া আছে। তারপরে 5x প্লাস 3x এই দুইটা রাশি আমরা যোগ করব। তো 5x প্লাস 3x ইকুয়াল 8x 32। তো আমরা x আমাদের অজানা সংখ্যা, আমরা x এর মান বাড়ি করব 32/8। তো আমরা 8 দিয়ে 32 ভাগ করলে পাই 4 32 4, x ইকুয়াল 4। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে গেছি, অর্থাৎ ভিন্ন সংখ্যাটি, অতএব নির্ণয় সংখ্যাটি x ইকুয়াল 4। এই হলো আমাদের 28 নম্বরের অঙ্ক। এখন আমরা আমাদের 29 নম্বর অঙ্কটা শুরু করব। 29 নম্বর। তো 29 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। আমরা লিখব মনে করি অজানা সংখ্যাটি x। তো x এর 4 গুণ x এর 4 গুণ 4x এবং
এক্স এর দ্বিগুণ 2x। তো বিয়োগ করলে পাই কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। তা আমরা বিয়োগ করলে পাবো বিয়োগ করলে হবে 4x মাইনাস 2x। তো আমরা লিখব প্রশ্ন মতে 4x মাইনাস 2x ইকুয়াল 24। তো আমরা 4x থেকে আমরা 2x বিয়োগ করলে পাই 2x ইকুয়াল 24। আমাদের x অজানা সংখ্যা, আমরা এই অজানা সংখ্যা x এর মান বাইর করব 24/2। তো আমরা পাইতেছি 12। অতএব x ইকুয়াল 12। তো x ইকুয়াল যেহেতু আমরা 12 পেয়ে গেছি, অজানা সংখ্যা আমরা পেয়ে গেছি, তো আমাদের সংখ্যাটি হবে অতএব নির্ণেয় সংখ্যাটি 12। বন্ধুরা, এই হলো আমাদের 29 নম্বরের অঙ্কের রেজাল্ট। এখন আমরা আমাদের 30 নম্বর অঙ্কটি করব। নম্বর আমাদের 30 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে হতো 10 টাকা। কলমের দামটি কত? তো আমরা লিখব মনে করি কলমটির দাম x টাকা। x টাকা হতে 2 টাকা কম হলে x টাকা হতে 2 টাকা, x টাকা হতে 2 টাকা কম হলে হবে x মাইনাস 2। এই হতো। তো আমরা লিখি প্রশ্ন মতে x minus 2 equal 10, x minus 2 equal 10। যেহেতু 10 টাকা উল্লেখ আছে, তো আমরা x আমাদের অজানা সংখ্যা, আমরা এটার মান বের করব। যেহেতু আমরা সমীকরণ করতেছি, তো x minus 2 plus 2 equal 10 plus 2। তো আমরা লিখবো একটা সাইড নোট যে উভয়কে 2 দ্বারা ভাগ করে। তো
তো আমরা কি পাইলাম x11 x ইকুয়াল 11 12 পাইলাম। তো আমরা যেহেতু আমরা 12 পেয়ে ফেলাইছি তো অর্থাৎ নিম্ন কলমের দাম অতএব কলমের দাম 12 টাকা। এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। আজকে আমাদের অঙ্ক এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।